হ্যালো এভরিওয়ান, তোমরা এখন দেখছো তনুশ্রী জানা। তনুশ্রী জানার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের সামনে এখন রয়েছে আমি তনু। তো সবার প্রথমে বলি, তোমরা সবাই কেমন আছো বলো। আমরা মোটামুটি ভালো আছি। আমার শরীরটা ততটাও ভালো নয়, কিন্তু বাড়ির সবাই ভালো আছে। এখন হয়তো তোমরা বলবে যে শরীর ভালো নেই যদি, তাহলে কোথায় যাচ্ছ ওই রকম বেশে? তো ডক্টরের কাছে যাচ্ছ না অন্য কোথাও? তো আমি বলবো আমার ততটাও শরীর খারাপ নয় যতটা তোমরা ভাবছো। তো সামান্য সর্দি জ্বর ভাব, ঠিক আছে। তো যাই হোক, আজকে হলো 14ই ফেব্রুয়ারি আর ভ্যালেন্টাইন্স ডে। তাই বরের রিকোয়েস্টে বেরিয়ে পড়লাম ঘুরতে। তবে গন্তব্যস্থল সম্পর্কে এখন আমি কিছুই জানি না। তো নিজেরা ঠিক করি কোথায় যাব, তারপরে তোমাদেরকে বলছি, ঠিক আছে। আসলে কি হয়েছে বলো তো, তোমাদেরকে তো আমরা যখনই যেদিকে যাই তো আগে থেকে বলে দিই কোথায় যাচ্ছি। তো আজকে বলতে না পারার কারণ, আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না, বুঝলে। তো হঠাৎ করে বেরিয়ে পড়েছি। তো এই জন্য কোথায় যাব এখনও ঠিক হয়নি। যেহেতু হঠাৎ করে ঠিক হলো, সেই কারণে হন্তদন্ত করে কাজকর্ম করে বেরোতে হচ্ছে। পিছনে দেখা, পিছনে দেখা। ও বাবা, কে বেনে দিয়েছে? হ্যাঁ, কে বেনে দিয়েছে? আগে থেকে প্ল্যানিং থাকলে কাজকর্ম ঠিকঠাক সময়ের মধ্যেও কমপ্লিট হয়ে যেত। না জানার কারণে সব কাজকর্ম দেরি করেই হলো। এই যেমন ধরো এখন খেতে বসছি, এই খাবারটা কিন্তু আমার বরমশাই বেশিরভাগটা রেডি করেছে। আমি তো ওইদিকে ঠাকুর পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। খাবি? আর আমরা তাড়াতাড়ি খেয়ে কিনে পালিয়ে যাবো, তোমাকে নিয়ে যাবো না কিন্তু। মেয়েটা কোনো মতেই খেতে আসছে না, আর ওর খেতেই লেট হয় বেশি। আমার তো 5 মিনিটও লাগে না খেতে। তাড়াতাড়ি বসো, বাবার খাওয়া কমপ্লিট। দেখো, আসো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আসো, যেতে হবে। আসো। কোথায় যাচ্ছ? দেখা যাচ্ছে না তোমাকে। বলো। ভিডিওকে লাইক করে দাও। বাই বাই, টাটা বন্ধুরা, আবার দেখা হবে। টাটা। এদিকে সাইডে হও, কিচ্ছু হবে না। তোমার কি এত এনার্জি? এদিকে আসো। এই দেখো, কথা বলিস কেন? হ্যালো হ্যালো বলো, এখন মেয়ে আমার বড্ড বেশি কথা বলে দেখছে। যাকগে, কি আর করা যাবে। আসবো না করে শেষমেশ বাড়ি থেকে বেরোলাম ওই 3টা সাড়ে 3টা নাগাদ। তো এখন আমরা বিরাটি স্টেশনে রয়েছি। ভাবছি দেরি তো হয়েছে, এই কম সময়ের মধ্যে বেশি দূরে গেলেও ফিরতে রাত হয়ে যাবে। তার থেকে বরং কাছাকাছি কোথাও যাব। তো সেইটা এখনও ঠিক হয়নি। ট্রেনে এইমাত্র বসার সিট পেলাম, তবে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে এইটা বনগাঁ লোকাল, আর বনগাঁ লোকালে কি ভিড় হয় তা তোমরা জানো। এমনিতে আমাদের বেরোতে লেট হয়ে গেছে, তার মধ্যে এই ট্রেনটা মিস করলে পরের ট্রেনটা আরও দেরিতে আসবে। তার মানে আমাদের আজকে কোথাও হয়তো যাওয়া হতোই না। তাই এই বনগাঁ লোকালে ভিড় হবে জেনেও বা ভিড় হয়েছে দেখেও উঠে পড়েছি। তো যাকগে, ভিড়ভাট্টা সামলে এখন আমরা চলে এলাম দমদমে। তো এখন আমরা মেট্রোতে টিকিট কাটার জন্য লাইন দিয়েছি। আমার মেয়ে বাড়িতে এমনিতে মায়ের কাছে থাকে, কিন্তু বাইরে বেরোলে বাবা ছাড়া কিছুই বোঝে না। এখন আমি টিকিট হাতে পেয়েও গেছি, আর এখন দেখছি কাগজের টিকিট হয়েছে। আগে যেমন ওই কয়েন ছিল, তো এখন দেখছি নতুন কাগজের টিকিট হয়েছে। এইটার ভিডিও বানাতে বানাতে দেখি বাপ বেটি দুজনে উপরে চলে গেছে। মেয়ে আবার আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসছে। কি সাংঘাতিক মেয়ে! এই বয়সেও ভয়ভ্রান্তি কিছুই নেই দেখছি। কি করা যায় বলো তো? মেয়েকে নিয়ে এখন ওর বাবা বাইরে বেরোতে ভয় পায়, যেখানে সেখানে পালিয়ে যায় ছুটে ছুটে, আর বলে আমি সব পারবো। হাতটা পর্যন্ত ধরতে দেয় না, বুকে ঝুঁকে হাতটা ধরায়, বুঝলে।
এখন রয়েছি আমরা মেট্রোতে, আর ও তো হাফ হাতা জামা পরে এসছে। এখন বলছে শীত করছে। আমার গায়ে ওই স্টোলটা ছিল, ওর গায়ে চাপিয়ে দিয়েছি। আর কীরকম ভঙ্গিমা করছে দেখো। বাড়ি থেকে এসছি বিরাটি, বিরাটি থেকে দমদম, দমদম থেকে এসছি ধর্মতলা। তো এখানে নিয়ে আসবে বলে আমি জানি না, কিন্তু এখানে আমাকে কি দেখাতে নিয়ে এসছে চলো একটু ঘুরে ঘুরে দেখি। শহীদ মিনারটা আমি এর আগে কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখছি, আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এখানে রয়েছে সেই সংগ্রামী যৌথ মঞ্চ। আমি এইসব আগে টিভিতে দেখতাম ওই খবরে, কিন্তু এখন নিজের চোখে দেখছি। তো এসএসসি মানে চাকরি প্রার্থীরা এখানে অনশন করেন, আগে তো বহুবার অনশন করেছেন, মানে অনেক দিন ধরে এইসব চলছে। তো টিভিতে দেখতাম, কিন্তু এখন নিজের চোখে দেখছি সরাসরি। আগে আমার টিভিতে দেখে ইচ্ছে হতো যে এই সব সমাবেশগুলোতে আমি উপস্থিত হই, কিন্তু কোনোদিন হয়ে ওঠেনি। আর আজকেই দেখো না, নিজের অজান্তে এখানেই উপস্থিত হয়েছে। তো ক্যামেরা করছি ভয়ে ভয়ে, কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। বেশি কিছু আর বললাম না। আর ক্যামেরাটা উপর করে ধরার মানে ক্ষমতাও আমার নেই, তখন ওখানে অনেকেই ছিল। যাই হোক, যতটা সম্ভব হয়েছে ততটা ভিডিও করে তোমাদেরকে দেখালাম, আমি নিজেও দেখলাম। তবে আমার ইচ্ছে ছিল ওই তিরপুলের ঘরের মধ্যে যারা অনশন এখন করছে, তো ওদেরকে দেখার বা কি বৃত্তান্ত কী হবে কি ওইসব দেখার ইচ্ছে ছিল, কিন্তু দেখতে পেলাম না। যাই হোক, এই শহীদ মিনারের চারিপাশটা অনেকটা জায়গা জুড়ে আর বেশ ফাঁকা ফাঁকা, ঠিক আছে। এখানে অনেকেই এসে বসছে, খাচ্ছে, ঘুরছে, কেউ কেউ আবার পড়ছে, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন রাস্তায় হাঁটছি। এইটা হচ্ছে ইডেন গার্ডেনের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে, আর এখানকার রাস্তাগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে রাস্তাগুলো ছেড়ে আসতে ইচ্ছে করছে না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে মানে যদিও এলাম, দেখতে পেয়ে গেলাম পলাশ ফুলের গাছ। প্রথমে ভাবছিলাম যে পলাশ ফুলের কাছে হয়তো যেতে পারবো না, কারণ চারদিকে বাউন্ডারি করা আছে, কিন্তু তারপরে ওই পলাশ ফুলের কাছে মানে গাছের কাছে গিয়ে ভিডিও করলাম, ফটো তুললাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। তবে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছে, ঠিক আছে। তবে এখন আমরা রয়েছি ইডেন গার্ডেনের পাশে। তো ওর বাবা ওকে কী সুন্দর কোলে করে নিয়ে সবটা মানে বুঝাচ্ছে, বলছে। আমার তো ওর বাপ বেটিকে দেখে মনে পড়ে গেল সেই বিদ্যাসাগরের ছোটোবেলার কথা। বিদ্যাসাগর ছোটোবেলায় বাবার হাত ধরে কলকাতায় এসেছিলেন, মাইলস্টোন দেখে সংখ্যা মানে নাম্বার চিনেছিলেন, ওই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে মোহনবাগান। ইডেন গার্ডেন আর মোহনবাগান তো পাশাপাশি, আর চারিপাশে রয়েছে বিশাল বড় বড় খেলার মাঠ। মাঠগুলোতে ক্রিকেট ও ফুটবল দুটো খেলার প্র্যাকটিসও চলছে। এইসব দেখে দেখে আমরা যাচ্ছি। তো এইসব জায়গায় আগে কখনো আসিনি, কলকাতায় বহুদিন ধরে আছি, তবে এই সাইডে আসিনি কখনো। তবে আজকে কি করে কি জানি শুভঙ্করের ইচ্ছেতে আর আমার নিজের অজান্তে এই সাইডগুলোতে ঘুরতে চলে এলাম। আর ঘুরে ঘুরে কত কিছুই না দেখলাম। শরীরটা অসুস্থতার জন্য মানে হাঁটতে ইচ্ছে করছিল না ঠিকই, তবুও এইসব যখন দেখছিলাম কাছ থেকে তখন খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তো শুভঙ্কর যেতে যেতে বলছে তোমাদের একদিন নিয়ে আসবো খেলা দেখাতে। জানি না সেই ইচ্ছা পূরণ হবে কি না। প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে হেঁটে এই জায়গায় পৌঁছালাম। তবে তোমরা যারা এখন ভিডিওটি দেখছো বলো তো এটা কোন জায়গা, বলতে পারবে? তো এখন গোধূলি বেলা, সূর্যাস্তের সময়। আর এই সূর্যাস্ত বা সূর্যোদয় কোথায় ভালো লাগে বলো তো? ওই নদী বা সাগরের বুকে, আর হচ্ছে পাহাড়ের কোলে, তাই না বলো? যাকগে, এখানেই এসে মনে হচ্ছে যে আজকে 14ই ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডে। এতক্ষণ তো ফাঁকা ময়দানে হেঁটে হেঁটে আসছিলাম, তেমন কাউকে দেখতেও পাচ্ছিলাম না। মনে হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো ওই রকমই মনে হচ্ছিল। কিন্তু এই প্রিন্সেপ ঘাটে এসে দেখছি না, আজকে সত্যি ভ্যালেন্টাইন্স ডে। আর এই সাজানো নৌকোগুলোকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এখানেই মনে হচ্ছে ভালোবাসার দিন উদযাপন শেষ, আমরা শেষ টাইমে এসে পৌঁছেছি, ওই রকমটা মনে হচ্ছে। কারণ বেলা থাকতে থাকতে সবাই বোটিং করেছে, এখন সন্ধ্যা হয়ে আসছে, যে যার বাড়ি চলে যাচ্ছে, আর এখনই আমরা এখানে পৌঁছালাম। তবে আমাদের এই অবস্থান দেখে এখন একটাই কথা মনে হচ্ছে বা একটাই কথা উপলব্ধ হচ্ছে
যে সংসারী মানুষদের জীবনযাত্রা এক ধরনের আর ব্যাচেলার মানুষদের জীবনযাত্রা এক ধরনের। ব্যাচেলার মানুষদের প্ল্যানিং থাকে, তাদের কোনো কিছু একটা শুরু হয়, মানে কোনো কিছু একটা মানে দিন শুরু হয় সকাল থেকে, আর সংসারী মানুষদের কোনো কিছুটা শুরু হয় দিনের যে কোনো সময়ে, তাই না বলো? এটাই মনে হচ্ছে, কি আর বলবো বলো। তবুও আমি স্বীকার করি বিয়ের আগে আমার যেটা হয়নি, মানে 14ই ফেব্রুয়ারিটা মানে সেলিব্রেট হয়নি, সেইটা আমার বিয়ের পর শুরু হয়েছে। সেইটাও অনেকখানি প্রাপ্তি, তাই না বলো? অনেকের জীবনে কোনো দিনই তো মানে ভ্যালেন্টাইন্স ডে মানে উদযাপন করাই হয়নি। হতে পারে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের কাছে ভ্যালেন্টাইন্স ডে, তবুও তো একটা স্পেশাল মানে ডে থাকে, সেইটা হয়তো অনেকের জীবনে আসেনি, আমার জীবনে তবুও এসছে। এটাতেও আমাকে সন্তুষ্ট থাকা উচিত, তাই নয় কি? যাই হোক, এবার আমরা একটু ঠাকুর দর্শন করি। তো এখানে আসার সময় এই দিকে আমার খেয়াল পড়েনি, তো ঠাকুর দর্শন করিনি। তো এখান থেকে যাওয়ার সময় দেখছি ঠাকুর মন্দির সব পরিষ্কার হচ্ছে, মানে সকালবেলা একবার পরিষ্কার করে খোলা হয়, এখন আবার ঠাকুর শয়নটন হবে। তো ঠাকুর দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো যখন এসছিলাম তখন কত মানুষজন ছিল, এখন পরপর শুনশান হয়ে গেছে, বুঝলে? তো আমরা এখানে মানে প্রিন্সেপ ঘাটের কাছেই মানে বাসে উঠেছি, এখান থেকে যাব বিরাটে। থ্রু বাস পেয়ে গেছি, একদিক দিয়ে ভালো, তবে হাতে কিছু খাওয়ার থাকলে আরও ভালো হতো। কিন্তু কোনো কিছু কেনার আগেই হঠাৎ করে আমাদের লাইনের বাসটি দেখতে পেয়ে গেলাম, তার জন্য কোনো কিছু না ভেবে উঠেই পড়লাম, কারণ বাচ্চা নিয়ে যেতে হবে, আর এখন বাজে ওই 7:30 পৌনে 8 ওই রকমই হবে। দুঃখের বিষয় আমরা পুরো রাস্তাটা বাসে যেতে পারলাম না, আসলে বাসটা এত মানে ধীর গতিতে চলছিল যে আমরা মাঝ রাস্তাতে নেমে পড়তে বাধ্য হয়েছিলাম। আমরা নেমে পড়েছিলাম ওই উল্টো ডাঙাতে, তো উল্টো ডাঙা থেকে আবার হেঁটে ট্রেন ধরে তবেই বিরাটি এসেছি, বুঝলে? তো তার আগে আমরা প্রিন্সেপ ঘাটের ওখানে চা খেয়েছিলাম, আর ওই উল্টোডাঙ্গার স্টেশনে চপ আর মশলা মুড়ি খেয়েছিলাম, ঠিক আছে? চপটা এত বাজে ছিল আমি জীবনেও খাইনি। যাকগে, আর স্টেশনের চপ মুড়ি কখনোই খাবো না। দেখে লোভ লাগছিল ঠিকই, তবে আজকে খেয়ে বুঝলাম স্টেশনের কোনো জিনিস ভালো হয় না। তো ওখান থেকে বিরাটি এসেছি, বিরাটিতে এসে কিছু তো খেতে হবে। ও আচ্ছা, বলতে ভুলে গেছে, উল্টোডাঙাতে নেমে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে গোলাপ ফুলের অনেক দোকান দেখতে পেলাম। আজকে যার দিন মানে যে জন্য এসছি, তো সবই হলো, কিন্তু এই গোলাপ কি কিনবো না? তো গোলাপ তো কিনতেই হবে, প্রত্যেকের হাতে দেখেছি একটি একটি গোলাপ, কিন্তু আমি এই গোলাপটি লাস্টের দিকে কিনেছি। আসলে আমরা যে সময় গিয়েছিলাম গোলাপ দেখতেই পাইনি, বুঝলে? তার জন্য যাই হোক, আজকে আমাদের ভাগে গোলাপটা ছিল, না হলে উল্টোডাঙাতে কেনই বা নামবো, কেনই বা স্টেশনে হেঁটে হেঁটে আসবো, আর কেনই বা গোলাপটা কিনবো? তো গোলাপ কিনে নিয়ে ওখান থেকে এসে বিরাটিতে ওই কিছু খেয়ে তারপর বাড়ি এলাম, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার শুরু করে দিলাম ভিডিও বানানোর বা ফটো তোলার। আসলে এইসব জিনিসগুলো আমার বেশ ভালোই লাগে, বুঝলে? বিভিন্নভাবে সাজাতে, বিভিন্নভাবে মানে ফটো তুলতে, মানে ভীষণ ভালো লাগার বিষয় এইগুলো। যাক গিয়ে চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।